হ্যালো এভরিওয়ান। তো আমরা হচ্ছে হলো এখানে শিফট রেডিউস পার্সিং, যেটা বেসিক একটা কনসেপ্ট আমাদের পার্সিং টেবিলের জন্য লাগবে। যে শিফট এবং রেডিউস এই দুইটা আসলে কাজ করে কিভাবে, কখন আমাদের শিফট করতে হয়, কখন আমাদের রেডিউস করতে হয়, এই জিনিসটা আমরা কিভাবে বুঝবো, সেটার জন্য হচ্ছে মূলত আমাদের আজকের এই টিউটোরিয়ালটা। তো আমাদের কাছে যদি এরকম গ্রামার দেওয়া থাকে এবং একটা স্ট্রিং দেওয়া থাকে, যে এই স্ট্রিং অনুযায়ী আমাদেরকে শিফট এবং রেডিউস এটা মেনটেন করে কখন আমাদের শিফট করা লাগবে, কখন আমাদের রেডিউস করা লাগবে, এটা মেনটেন করে একটা পার্সিং টেবিল তৈরি করব। এক কথা এটা একটা পার্সিং সিমুলেশনও। তো জিনিসটা শুরু হবে হচ্ছে হলো আমাদের যদি ইনপুট আছে, আমরা ইনপুট দিয়ে হচ্ছে মূলত শুরু করব যে আইডি প্লাস আইডি অ্যান্ড শেষের দিকে একটা ডলার, শেষের দিকে একটা ডলার। এটা বেসিক্যালি ইন্ডিকেট করে যে আমার এই স্ট্যাক, এটা একটা স্ট্যাক হিসেবে যদি চিন্তা করেন আমাদের কাছে এই স্ট্যাকের ভিতরে এটা হচ্ছে হলো টপ, বাম পাশেটা হচ্ছে আমাদের টপ এবং এটা হচ্ছে হলো বটম। সো আমরা যখন ডলার পেয়ে যাব তার মানে বোঝা যাচ্ছে যে আমরা আমাদের স্ট্রিংটা পুরোটা ট্রাভার্স করা শেষ। তো সেম আমাদের যে স্ট্যাক বাম দিকে যেটা আছে এটা হচ্ছে আরেকটা স্ট্যাক। সো এটাও শুরু হচ্ছে আমাদের ডলার দিয়ে, যে এটারও হচ্ছে হলো আমাদের শুরুতে থাকবে একটা ডলার, যে বোঝার জন্য যে আমার স্ট্যাকটা কতটুকু আমরা পার্সিং করেছি। তো এই মুহূর্তে আমরা আছি হচ্ছে শুরুতে। সো আমাদের কাছে হচ্ছে ছিল ব্র্যাকেট। সো কোনো কিছু করার নেই। সো আমরা বেসিক্যালি এখানে করব শিফট। শিফট বলতে বেসিক্যালি আমরা এখানে টার্মিনাল অ্যান্ড নন টার্মিনাল এই জিনিসভাবে চিন্তা করব। তো আমাদের এখানে যদি চিন্তা করি, বাম থেকে যদি আমি চিন্তা করি, আমরা যদি নন টার্মিনাল টার্মিনাল কথা চিন্তা করি, তো আমরা এই যে ব্র্যাকেট এটা কিন্তু একটা টার্মিনাল, অথবা এটা একটা ইন্ডিভিজুয়াল একটা ক্যারেক্টার হিসেবে আমরা শিফট রেডিউস পার্সিং টেবিলে গণনা করি। তো আমরা মূলত এটাকে বাম দিকে শিফট করে দিচ্ছি। শিফট বলতে আমরা এই ইনপুট থেকে সেটাকে স্ট্যাকে পুশ করতেছি। হুম তো আমরা এটাকে স্ট্যাকে পুশ করলাম, তাহলে আমার কাছে এখানে আর কি থাকতেছে? আইডি, আইডি, ডলার। হুম তো তারপরে এখন আমাদের স্টিল কোনো গ্রামার রুলসের মধ্যে এই জিনিসটা বাম দিকে স্ট্যাক, এটা কোনো গ্রামার রুলসের মধ্যে পড়ে না। তো আমরা অ্যাগেন এটাকে একটা শিফট করি, শিফট করলাম। তো আমাদের কাছে যেটা আছে সেটাকে আমরা শিফট করবো, অর্থাৎ আমরা এইখানে অ্যাকশনে যে জিনিসটা লিখবো সেটা হচ্ছে আমরা তার পরের রোতে গিয়ে ওইটা অ্যাকশনে লিখবো, এখানে মূলত কাজ করব। তো ডলার অ্যান্ড ব্রেকেট আগে থেকে স্টেকে ছিল, অ্যান্ড আমি নতুন একটা জিনিস আইডিটাকে নিয়ে আসলাম এখানে। সো আমার কাছে এখন এখানে আছে ব্রেকেট, আইডি অ্যান্ড ডলার। সো এখন আইডি, সো এখানে আমরা দেখতে পারতেছি যে আমাদের এখানে একটা আইডি আছে। সো এই আইডিটাকে আমরা অ্যাপ দিয়ে চাইলে রিপ্লেস করতে পারি, বা যেটা এখানে বেসিক্যালি বলা হয় রেডিউস করা, যে আমরা এই জিনিসটাকে মূলত রেডিউস করতে পারি। আমরা এখানে রেডিউস করব কাকে, কোন রুলসটা ফলো করে, এফ টেন্স টু আইডি, অর্থাৎ আমরা আইডির পরিবর্তে আমরা মূলত অ্যাপ লিখবো। তো জিনিসটা কীরকম, জিনিসটা হবে এরকম, ডলার ব্রেকেট অ্যান্ড আইডির পরিবর্তে আমরা লিখবো হলো এফ, অ্যান্ড এখানে আমাদের যা ছিল তাই। এগেন আমরা যদি একটু খেয়াল করি আমাদের এই অ্যাপ, ঠিক আছে, এই এটাকে এই যে এখানে আমাদের অ্যাপটা আছে, এখানেও অ্যাপ, এবং এই অ্যাপের পরিবর্তে আমরা কিন্তু চাইলে টি লিখতে পারি, অর্থাৎ এখানে কিন্তু আরেকটা গ্রামার রুলস কিন্তু এখানে অ্যাভেলেবল। হ্যাঁ, তো চাইলে আমরা কিন্তু অ্যাগেন আমরা একটা রিডিউস করতে পারি। সো রিডিউস করলাম, কোন রুলটা ফলো করতেছি আমরা, টি টেন্স টু এফ, এই রুলসটা আমরা মূলত ফলো করতেছি। সো আমরা এখানে ব্র্যাকেটে এফ এর জায়গায় টি লিখবো, অ্যান্ড এখানে যা আছে তাই, এখানে কোনো চেঞ্জেস হবে না। ওকে, তো এখন এখন হচ্ছিল একটা জিনিস, এটা হচ্ছিল আমরা আমাদের এখানে এই জায়গাটাতে কয়েকটা জায়গায় একটু মাথা খাটানো লাগবে। কীরকম? কয়েক জায়গায় আমাদের শিফট, এখানে যেমন আমি রিডিউস করে আসলাম, কয়েক জায়গায় আমার জাস্ট গ্রামারের সাথে মিলে গেলেই আমার যে রিডিউস করতে হবে ওরকম না। আমার গ্রামার সাথে মিলতেছে, আমি দেখতেছি হ্যাঁ আমার গ্রামার, যেমন এই যে এখন এখানে আমার কাছে টি আছে এবং আমি দেখতেছি যে এখানে গ্রামার সাথে মিলতেছে। সো আমাদের এখানে এসে কখনো ডাইরেক্ট গ্রামার সাথে মিলে গেলেই আমরা ডাইরেক্ট রিডিউস করে দিব না। কখন ডাইরেক্ট রেডিউস করবো না, একটু চিন্তা করা লাগবে আমাদের এই জায়গাটাতে। কি চিন্তা করা লাগবে? আমি যদি এখানে রেডিউস করি তাহলে আমার এটা কি মিলবে কিনা, শেষে গিয়ে মিলবে কিনা, অথবা আমি এখানে যদি শিফট করি তাহলে মিলবে কিনা, কি করলে আমার কি আসলে টি রেখে দিয়ে তারপরে এখানে ডান দিকে যে ব্রেকেটটা আছে সেটাকে এখানে শিফট করলে তখন গিয়ে আমার গ্রামারটা মিলবে, নাকি না আমার এই টিটাকে আমি ইতে রেডিউস করলে তখন গিয়ে আমার মিলবে, এই জিনিসটা আমাদের একটু চিন্তা করতে হয়। আমি যদি একটু দেখি, আমি যদি টিটাকে যদি আমি রেডিউস করি তাহলে আলটিমেটলি কি আসবে, ই, এই যে এই রুলসটাকে ফলো করে। তো আমার ধরে নিচ্ছে আমার এখানে কাইন্ড অফ এই যে এরকম জিনিস একটা আসবে। আচ্ছা দেন তারপর যে আমি যদি এখান থেকে এটাকে যদি হচ্ছে আমি শিফট করি তখন আমার আলটিমেটলি কিন্তু তখন এই যে এই রুলসটা মিলে যাচ্ছে।
তার মানে আমার এখানে দেখে মনে হচ্ছে যে আমাদের এখানে রিডিউস করাটাই বেটার। তো আমাদের এখানে দেখে মনে হচ্ছে যে আমাদের এখানে রিডিউস করাটাই উত্তম। সো আমরা এখানে রিডিউস করতেছি হচ্ছে এই ফার্স্টের রুলসটাকে ফলো করে টেন্স টু টি অ্যাগেন। সো এখানে এই যে কখন আমরা রেডিউস করব, কখন আমরা শিফট করবো, এই জিনিসগুলো সামনে এলআর 0% আমরা যখন দেখবো, এসএলআর 1 যখন পার্সেন্ট দেখবো, ফার্স্ট ফলো আছে, ওগুলো যখন আমরা দেখবো তখন গিয়ে হচ্ছে আমরা অ্যাকচুয়ালি ক্লিয়ার হব যে আমাদের আসলে শিফট করতে হবে না রিডিউস করতে হবে। তখন আমাদের এই অ্যাসাম্পশনে যাওয়া লাগবে না। তো ওগুলো সামনের টিউটোরিয়ালসগুলোতে আসবে। তো আপাতত আমাদের অ্যাসাম্পশনের উপরে এই শিফট রিডিউসের জিনিসগুলো দেখতে হবে। এই টিউটোরিয়ালের মেইন জিনিসটাই হচ্ছিল জাস্ট আপনাকে একটা আইডিয়া দেওয়া যে আসলে শিফটিং, এই রেডিউসিং, এগুলো কীভাবে কাজ করে। হ্যাঁ, গ্রামারটাকে আমি দেখে দেখে কীভাবে আমি শিফট করতে পারি, কীভাবে রিডিউস করতে পারি, এই জিনিসটা ছিল মূল। সো অ্যাগেন আমার এখানে ডলার ব্র্যাকেট টি এর পরিবর্তে কি হবে তাহলে ই, অ্যান্ড অ্যাগেন এখানে যা আছে তাই, অ্যান্ড ডলার। ওকে, তো এখন হচ্ছে আমার যদি আমি শিফট করি তাহলে আমার জন্য বেটার। আর অ্যাকচুয়ালি এখানে আর আমার রুলস অ্যাপ্লাই করাও আর পসিবল না, সো শিফটই আমাদের করা লাগবে। তো আমি শিফট করতেছি, অর্থাৎ আমি আমার ইনপুট থেকে আমি এই স্ট্যাকের ভিতরে শিফট করতেছি, অ্যান্ড আমি শিফট করলাম। সো আলটিমেটলি এখানে আমার কাছে রইলো এটা আইডি অ্যান্ড ডলার। ওকে, তো অ্যাগেন, সো এখন আমি যদি দেখি যে আমাদের এই পুরো ইটা, এই যে পুরো ইটা অ্যান্ড ব্র্যাকেট সহ, প্যারেন্থেসিস সহ, বেসিক্যালি ওপেন অ্যান্ড ক্লোজ প্যারেন্থেসিস সহ, এটা কিন্তু পুরোপুরি আমার এই গ্রামার রুলটার সাথে মিলে যাচ্ছে। তার মানে আমি কিন্তু এখানে রিডিউস করতে পারি। আই উইল ডু রিডিউস। আমরা কোন রুলসটাকে ফলো করে রিডিউস করতেছি, অ্যাগেন এফ ই। সো অ্যাগেন রেডিউসের ক্ষেত্রে এই যে রুলসটা আমি একসঙ্গে লিখতেছি, এটা না লিখলেও হবে। হ্যাঁ, এটা জাস্ট একটু বোঝার সুবিধাতে, যাতে আমাদের একটু ট্রাভার্স করতে ইজি হয়, জাস্ট সেই জন্য লেখা, নাথিং এলস। তো ডলার আমি কিন্তু এই পুরোটার পরিবর্তে কিন্তু আমি এফ লিখতেছি। ওকে, অ্যান্ড এখানে আমার যা ছিল তাই। অ্যাগেন এফ কে, এই যে এফ কে আমরা টি দ্বারা রিডিউস করতে পারি, সো করে দিই। তো এফ কে হচ্ছিল আমরা টি দ্বারা রিডিউস করব, রিডিউস f sorry, reduce t tends to f। ওকে, দেন আমি তাহলে এখানে f এর পরিবর্তে আমি লিখবো এবার t, আর এখানে যা ছিল আমার তাই। ওকে, অ্যাগেন এখন আমি কি করতে পারি, সো দেখেন, আমি যদি একটু যদি চিন্তা করি, আমার কাছে আমি যদি টি আছে, এখন আমি যদি শিফট করি, শিফট করলে কি হবে, টি প্লাস হবে। সো টি প্লাস কিন্তু আসলে এখানে কোনো গ্রামার নাই, কি আছে, ই প্লাস আছে। দেখেন যে এখানে ই এর পরে একটা প্লাস আছে, তার মানে আমার এই টিটাকে আমার ইতেই নিতে হবে, নিয়ে দেন হচ্ছে আমার শিফটিংয়ে যেতে হবে। তার মানে আমার অ্যাগেন এখানে রেডিউসই করা লাগবে। তো এরকম একটু ইউটিলাইজ করতে হবে, একটু চিন্তা করতে হবে যে কি করা লাগবে। তো ই টেন্স টু টি, ডলার ই প্লাস আইডি ডলার। এখন আমি শিফটিংয়ের দিকে আগাইতে পারি। তো আমি অ্যাগেন এখানে করবো চলো শিফট। সো শিফট করলে আলটিমেট আমার কাছে কি আসবে, ই প্লাস, অ্যান্ড এখানে থাকতেছে আমার আইডি ডলার। অ্যাগেন আমার অনলি ই প্লাস, অনলি ই প্লাস, কিন্তু আমার কোনো গ্রামার রুলের মধ্যে পড়তেছে না, অনলি ই প্লাস। সো যেহেতু পড়তেছে তাহলে আমার অ্যাগেন শিফটই করতে হবে। স্ট্যাক ইনপুট থেকে একটাকে আমার স্ট্যাকের ভিতরে পুশ করতে হবে। তো ই প্লাস আইডি অ্যান্ড ডলার, তার মানে আমার বেসিক্যালি ইনপুটটা আলটিমেটলি এখন ফাঁকা হয়ে গেল, এখন আমার এই ইনপুটের ভিতরে কিছু নাই। সো এখন আইডি আছে, আমি এখন আইডিতে আছি। হ্যাঁ, আমরা এখানে ইতে ছিলাম, এর পরে আমরা এখন প্লাসে ফোকাস ছিলাম, প্লাসের পরে এখন আমরা যখন আমার কাছে স্টেকে নতুন যেটা পুশ হবে, যেটা টপে থাকবে, আমরা সেটা ফোকাস করব, অনলি টপেরটাকে ফোকাস করব, বাকিটুকু না। শুরুতে মানে অ্যাট ফার্স্ট আমরা অনলি টপের দিকে ফোকাস করব, তারপর আস্তে আস্তে বাকিগুলো আমরা ফোকাস করব। তো অনলি যদি আইডিতে ফোকাস করি তাহলে কিন্তু আমরা দেখতে পারতেছি যে এই যে আইডি এবং এফ, এই রুলটাকে ফলো করে আমরা রিডিউস করতে পারি। উই আর ডুইং দ্য রিডিউসিং, রেডিউস ফলো করতেছি এফ টেন্স টু আইডি এর রুলসটাকে। তো এটাকে যদি লিখি ই প্লাস আইডি পরিবর্তে লিখতেছি না, রুলটা হলো আইডি পরিবর্তে আমি এফকে লিখতেছি। আইডি পরিবর্তে আমি এফকে লিখলাম, এখানে ডলার। অ্যাগেন ই প্লাস এফ তো কোনো কিছু নাই, আমি এফকে আমি রিডিউস করছি, সো আমি অ্যাগেন এফ এ ফোকাস করি। তো এফকে আবার রিডিউস করা যায়, এফকে আবার রিডিউস করা যায়, টি টেন্স টু এফ, এইটাকে ফলো করে। ওকে, এটাকে ফলো করে
দেন আমি যদি চলো আচ্ছা উপরের দিকে, ওকে। তো এখন আমি যদি অ্যাগেন এটাকে তাহলে কি লেখা যায়, ই প্লাস টি অ্যান্ড ডলার, ওকে। তো এখন আমি দেখতেছি ই প্লাস টি, হ্যাঁ টি কেও ই লেখা, টি কেও আমি ইতে চাইলে কনভার্ট করতে পারি। রেদার দেন আমি কিন্তু যদি দেখি যে ই প্লাস টি পুরোটাই কিন্তু আমার একটা গ্রামার রুলসের মধ্যে পড়তেছে, যে ই প্লাস টি পুরোটাই যেহেতু আমার একটা গ্রামার রুলসের মধ্যে পড়তেছে, তো আমি পুরোটাকে একবারে রিডিউস করে দিব। আমার যতটুকু যত বেশি বেসিক্যালি রিডিউস করা যায় তত ভালো আমাদের জন্য। সো ই টেন্স টু ই প্লাস টি। তো তাহলে আমাদের এখানে কি লিখতে পারি, ডলার ই অ্যান্ড আলটিমেটলি ডলার, ঠিক আছে। সো আমি কি আমি আমার প্রোডাকশন হেডে চলে আসলাম, গ্রামারে যে স্টার্ট সিম্বল সেটাতে আমি চলে আসলাম, অ্যান্ড আমার কাছে কিছু নাই। সো আলটিমেটলি দিস ইজ আওয়ার অ্যাকসেপ্টিং স্টেট, অর্থাৎ আমার ট্রাভার্স পুরোটাই কমপ্লিট হয়ে গেছে। সো এটাই হচ্ছে মূলত শিফট অ্যান্ড শিফট রেডিউস পার্সিং টেবিলের বেসিক কনসেপ্ট। থ্যাংক ইউ।